হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্যাপারে তোমাদের জন্য অনেক 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 স্বাগত। সো বন্ধুরা, সকাল সকাল শুরু করলাম ভিডিও। মাথায় গামছা পেঁচিয়ে রয়েছি, মাথাটা ঘষেছি জানো তো। আজকে সোমবার আর এখন বাজে 9:18। তো সকাল সকাল মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ঘষে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। অনেক কিছু কাচাকুচি করলাম, দুখানা বিছানার চাদর, বালিশের ওষুধ টোষাদ দিয়ে এক গাদা কেচেছি। তো কাচাকুচি করলাম, করে নিয়ে স্নান টান করলাম, করে হচ্ছে মাথা হাতে মুছে টুছে যাই হোক যা যা করতে হয় ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বসে পড়েছি এখানে সবজি কাটতে। এখানে সকালে টিফিনের জন্য আলু আর ভেন্ডি ভাজবো আর রুটি করব। তো আলু আর ভেন্ডিটা কাটছি, আর ওইদিকে দেখো তোজো পড়ছে, দেখাচ্ছি তোমাদের। এই যে তোজবাবু পড়ছে। হ্যাঁ, আজকে স্কুলে পাঠায়নি, মানে এত বৃষ্টি, তার মধ্যে ওই স্কুলে যেতে ওই রাস্তাটার মধ্যে প্রচুর জল জমে। তোমাদের যদি দেখাতে পারি কোনোদিন দেখাবো যে কেমন জল জমে। তো ওই জন্য আজকে আর পাঠায়নি স্কুলে। আর সকাল সকাল দাদান তোজোকে কচুরি নিয়ে এসে দিয়েছিল, সেই কি শোনা লুচি তরকারি, ওই লুচি তরকারি নিয়ে এসে দিয়েছিল, লুচি তরকারি খেয়েছে। হ্যাঁ, ছোলার ডাল আর লুচি। তো যাই হোক, চলো পরে আসছি, আগে কাটাকুটি করে নিই, ঠিক আছে। ওইদিকে তোজো করছে পড়াশুনো, আর এদিকে আমি ঝমঝম করে কেটে নিলাম ভেন্ডি, আলু, কাঁচা লঙ্কা। সকালের টিফিনে কিন্তু মানে পেঁয়াজ দিয়ে খেতে না কেমন একটা লাগে, ওই জন্য মানে আমার মায়ের সাথে থেকে থেকে না আমারও সেই অভ্যাসটা হয়ে গেছে যে সকালের টিফিনের জন্য কোনো পেঁয়াজ ইউজ করি না। হ্যাঁ, মানে টিফিন কমপ্লিট হয়ে যায় যদি ভাজা টাজা কোনো কিছু করি, তাই সেই ভাজার সাথে একটু আচার, হয়তো একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিই। বাট আজকে যেহেতু সোমবার, ওই জন্য কোনো কাঁচা পেঁয়াজ খাবো না। ভেন্ডি আলু ভাজার সাথে না হলে কাঁচা পেঁয়াজটা কিন্তু দারুণ লাগে খেতে। তো আমার কাটাকুটি কমপ্লিট, বটি টটি ধুয়ে নিয়েছি। এদিকে তোজো পড়তে পড়তে চলে এসছে আমার কাছে একটু জানতে। তো চলো এই জায়গাটা মুছে নিলাম, নিয়ে এবার চলে যাবো সোজা ভাজা চাপাতে। তো এখানে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়া বসিয়ে দেবো, দিয়ে কড়ার মধ্যে দেবো তেল, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। তো ভালো করে ফোড়নটা একদম, এই যে দেখো তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা যারা পেঁয়াজ খাও তারা এখানটা পেঁয়াজ দিয়েও খেতে পারো, ভালো লাগবে। পেঁয়াজ দিয়েও ভাজাটা বেশ ভালো লাগে, কিন্তু আমরা যেহেতু খাই না তো সকালেরটায়, তো ওই জন্য ভেন্ডি আলু ভাজাটাই নর্মালি করি। তো এখানে দেখতে পাচ্ছ ভেন্ডি আলু ভাজা, মানে ভেন্ডি আর আলু দিয়ে দিয়েছি, একদম সবুজ সবুজ কালারফুল। তো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নি। তোজোর হয়েছে কাশি। কোথায় গেলি তোজো? আরে মেজমা, কেমন আছো মেজমা? ভালো আছো? হ্যাঁ, আসো আসো। এ নাও তোজো, তোমার আদা নাও, আদা নাও, আদা নাও। হ্যাঁ, লবণ দিয়েছি। বাবা, এইখানে দিয়ে দিয়েছি লবণ। এবার দেবো একটু হলুদ, দিয়ে দিয়েছি হলুদ। এদিকে মেজমার খেতে ইচ্ছে হয়েছে পান। তো চলো এখানে ভেন্ডি ভাজাটা হতে থাক, আর মেজমাকে একটু পান বানিয়ে দিই। কটা পান খাবা? একটা দেবো, একটা পান দেবো তো। আচ্ছা, নিয়ে নিয়েছি এখানে আটা। তো চলো আটাটা মেখে রুটিটা করে নিই। মেখে নিয়েছি আটা, গোল গোল করে গোলা করে নিয়েছি। এবার বেলবো আর সেঁকবো। এখানে ভাজাও অলমোস্ট হয়ে এসছে। আর ওইদিকে হচ্ছে মেজমা এসেছিল, মেজমা এখন চলে যাচ্ছে। ও মেজমা, আবার আসবা? হ্যাঁ হ্যাঁ, আসবা। আসবা আসবা। এখানে মারও পুজো হয়ে গেছে, বেলে নিয়েছি। তো এখানে ভাজাও তো হয়ে এসছে, এবার রুটিটা সেঁকে নেব। চলে এসছে তোমাদের দাদাভাই দোকান থেকে। তো এখানে রুটি ভেন্ডি ভাজা হয়ে গেছে।
ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে, তো দিয়ে দিয়েছি দুজনকে, মানে দুজন বলতে এই যে এই ট্যাবলেটটাকে দিয়েছি। এই বসে পড় যা। আর ব্যায়াম করছিস বসেছিলি বলে। আর এবার বাপির টিফিনটা গুছিয়ে দেবো, দিয়ে তারপরে আমি আর মা নিয়ে নেবো। ঠিক আছে চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার আস। ফাইনালি কতদিন পর একদম কড়কড়া রোদ্দুর দিয়েছে, জানি না কতক্ষণ থাকবে। ওই জন্য যা যা ভেজা ছিল, যা যা কেচেছিলাম সব ছাদে নিয়ে এসে একদম এক ঢালা করে মেলে দিয়েছি যাতে শুকিয়ে যায়। টানা যদি এরকম রোদ্দুর দেয় 15 মিনিট থাকলেই 20 মিনিট মতন থাকলেই শুকিয়ে যাবে। ঠিক আছে তো চলো নিচে যাই। পুরো ঘেমে ভূত হয়ে গেছি জামা কাপড় মেলতে গিয়ে, মানে অস্বস্তি গরম লাগছে। তো চলো যাই নিচে যাই। আর এই কমলা বালতি করে ঠেসে ঠেসে নিয়ে এসেছিলাম, এই কমলা বালতি করে ঠেসে ঠেসে নিয়ে এসেছিলাম জামা কাপড়। না ছাদের থেকে নিচে চলে এসেছি, আমাদের দেখা একটু দূর থেকে, আমাদের দেখা ছাদের থেকে নিচে চলে এসেছি। এসে বসে বসে কাটছি মোচা, ওদিকে মা ছাড়াচ্ছে আর আমি এদিকে কাটছি। হ্যাঁ তো দাদা অফ করেছে, তুই ওখানে লাফ দিয়ে চলে গেছিস। হাফ মোচা কাটতে কাটতে আবার উঠে আসলাম, মাকে এখানে ডাল বেটে দিয়েছি। এই যে ডাল বাটা, ওখানে কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখে দিয়েছি। আর এখানে আর একটু মশলা করব, এখানে চাল মগজ কাজু এইসব দিয়ে একটা মশলা করে দেবো, জিরে দেবো, তার মধ্যে ধনে দেবো, দিয়ে মাকে মশলাটা করে দেবো। মা রান্না করবে। কি মা রান্না করবা বলো? হ্যাঁ আমি রান্না করবো তো। হ্যাঁ ও সব বেটে ঘষে আমাকে সব জোগাড় করে দিচ্ছে, আমি রান্নাটা আমি করবো। না কি রান্না করবা সেটা বলছি। ওই যে বললাম যে মোচার ঘন্ট, এইটা হচ্ছে ইউটিউবের জন্য। ও আচ্ছা, মোচার ঘন্ট করবো। হ্যাঁ ডালের বড়া দিয়ে। হ্যাঁ আর ছোলার ডালের ধোকা হবে, ধোকার ডালনা। আচ্ছা আচ্ছা, সেই খাওয়া দাওয়া আজকে আমাদের। তো চলো মাকে সব গুছিয়ে দিই। ও তুমি এখান থেকে কাজু নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছ নাকি? হ্যাঁ চোর চোর, এখান থেকে কাজু নিয়ে দেখো ঠামি আবার দিয়েও দিচ্ছে নাকি কাজু। আটটু তোমার অল্পতে স্বাদ মেটে না নাকি? তো চলো বেটে দিই মাকে এগুলো। ডাল রেডি, সো পিস পিস করে কেটে নিই। রেডি হয়ে গেছে ধোকা। ঠিক আছে ভালো করে কেটে কেটে নিয়ে রেখেছি। আর এখানে কিছুটা ডাল বেঁচে গেছে, এটা মা বললো যে মোচার মধ্যে দিয়ে দেবে। ওখানে মা মোচা সেদ্ধ করে মানে বসিয়ে দিয়েছে সেদ্ধ। এই যে মোচা সেদ্ধ হচ্ছে, ওখানে ভাত হচ্ছে। আর এটা বড়া করার জন্য, মানে মোচাতে যাবে বড়ার জন্য, সেটা আর কি ম্যারিনেট করা হচ্ছে। এখন যাবো তোজোকে স্নান করাতে। এই তোজো ওঠ 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 ওঠ। এই টমেটো দুটোও যাবে ধোকার ডালনার মধ্যে। আর আমার হাতে দেখো মোচা কেটেছি, মোচার কষ লেগে রয়েছে। তো এখানে রাখি, ভালো করে কুচিয়ে দিতে হবে মাকে। নিচে সব কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে এসেছি ওপরে। ওপরে সব কাজকর্মগুলো গুছিয়ে নিই। এদিকে তোমাদের দাদাভাই দেখো দোকান থেকে এসে স্নান টান করে বসে বসে কম্পিউটারে কাজ করছে, আর এদিকে আমি আমার কাজ করছি। তো বুঝতেই পারছো গরমকাল, তার মধ্যে বর্ষা, তার মধ্যে যা ঘাম, বিছানা চাদর তো নোংরা হবেই। নোংরার থেকে বড় কথা গন্ধ হয়ে যায়, তো ঘন ঘন বিছানা চাদরটাও পাল্টাতে হয়। তো পাল্টে নিলাম বিছানা চাদর, একদম সুন্দর করে পাট পাট করে বিছিয়ে দিয়ে বালিশ ফালিশ যা যা ছিল সব কিছু সাজিয়ে দিচ্ছি। দিয়ে এবার চলে যাবো হচ্ছে ঘরটা ঝাড় দিতে। আর এই যে বিছানা চাদরটা দেখছো, এটা পাতলা চাদর বিছানায় রেখে দিই, দুটো থাকে, একটা তোজো গায়ে দেয় আর একটা তোজোর বাবা। তো দুটো চাদর তো আজকে কেচে দিয়েছি, তোমরা দেখেইছো। ওই জন্য আজকে যে বিছানা চাদরটা তুললাম ওইটা, আর এই গায়ে দেওয়া চাদরটা পরে কেচে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। আর এদিকে দেখো পামোছাটা ভালো করে ঝেড়ে নিয়ে ঘরটা পুরোপুরি ঝাড়টার দিয়ে এবার সোজা চলে আসলাম ছাদে। বিছানা টিছানা গুছিয়ে নিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। তো জামা কাপড়গুলো তুলে নিই, কি রোদ্দুর। তখন ছাতা এই পায়ে আর কি জুতো নিয়ে এসেছিলাম, এখন খালি পায়ে চলে এসেছি। ওই জন্য বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি করে ঝমঝম করে তুলে নিয়ে চলে যায়। সব শুকিয়ে গেছে, তুলে নিয়ে যায়। আবার কোন সময় দেখবো যে আবার মেঘ করে এসে তখন দৌড়াতে দৌড়াতে আসতে হবে, তখন বেশি কষ্ট হবে। চলো
ছাদের থেকে সব জামাকাপড় তুলে নিয়ে আসলাম, ছাদে আর দাঁড়ানো যাচ্ছে না। সব জামাকাপড় নিয়ে এসে এখানটায় যা যা রাখার সব রেখে নিচে যেগুলো নিয়ে যেতে হবে সেগুলো নিয়ে চলে যাবো। পরে যখন ফ্রি হব আস্তে আস্তে গুছিয়ে নেব, না হলে তো এখন হবেই না, এত গরম লেগে গেছে। আর তার মধ্যে নিচে সব রান্নাবান্না হয়তো কমপ্লিট হয়ে গেছে, খেতেও ডাকবে, ওই জন্য এখন জামাকাপড় ভাঁজ করতে বসলে অনেকটাই লেট হয়ে যাবে, কমপ্লিটও হবে না। আর আমি জামাকাপড় ভাঁজ করতে বসে ওই রেখে দিয়ে আবার উঠে কোনো জায়গায় গেলে না সেই মানে বিরক্ত লেগে যায় শরীরের মধ্যে, যে কাজটা কমপ্লিট হলো না, ওই জন্য এখন গুছাবো না, পরে গুছিয়ে নেবো। ওমা হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে, যা আমি আর শেয়ার করতে পারলাম না রেসিপিগুলো। ঠিক আছে, অসুবিধা নেই, হয় না জানো তো, একদিক গেলে আর একদিক হয় না, আর একদিক গেলে আর একদিক হয় না। মানে এই দিকটা সামলে যেটুকুনি যতক্ষণ নিচে থাকি ততক্ষণ সব রেসিপি আর কি শেয়ার করার চেষ্টা করি, আর যখন ওপরের কাজগুলো কমপ্লিট করতে চলে যায় তখন আর হয় না। তো যাই হোক, এখানে রয়েছে ধোকার ডালনা, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, মা জানো দারুণ লাগছে দেখতে। আর এগুলো কি হচ্ছে, সেই ডালগুলো ভেজে রেখেছো কড়মড়ি করে, গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। মোচাটা মা বার করছে এখন, এই যে মোচা, তার সাথে রয়েছে মোচার বড়া, ডালের বড়া, এই যে ডালের বড়া, তার সাথে মোচা দিয়ে ডালের বড়া দিয়ে করেছে। আর এখানে হচ্ছে ডালনা ধোকার, আর এখানে রয়েছে ডালের বড়া একটু কড়মড়ে করে ভেজে রেখেছে যাতে খাওয়া যায় ভাতের সাথে। আর এখানেও কটা আছে, এগুলো ভেঙে গেছে, মানে এই যে হচ্ছে ধোকার ডালনাটা যখন পিস পিস করে কাটা হচ্ছিল, ধোকাগুলো যখন কাটা হচ্ছিল তখন যে সেই সাইডে গুঁড়ো গুঁড়ো থাকে না, সেইগুলো আর কি মা ভেজে রেখেছে। ঠিক আছে, আর এখানে দেখো বাপি বসে আছে, কখন খেতে দেবে সেই আশায়, তাই তো, নাকি ঘুম পেয়ে যাচ্ছে? ঘুম পাচ্ছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিয়েছে বাপিকে খেতে। বাপির আজকে হচ্ছে মোচাটা সব থেকে বেশি ফেভারিট, তাই তো বাপি? মোচার ঘন্ট আমার কাছে খুব ভালো, হ্যাঁ খুব ভালো, খুব ভালো। আজকে তোমার দাদাভাই এখনো আসেনি বলতে বাড়িতে এসছে, স্নান টান করে করা কমপ্লিট হয়ে গেছে, ও এখন উপরে বসে বসে কম্পিউটারে কাজ করছে। খেয়ে দিয়ে বলতে হবে কেমন হয়েছে, খেলে তখন বুঝতে পারবেন যে কি জিনিস। হ্যাঁ, অমৃত, ভালো আছে, দারুণ। বাবা মা একটু হাসো, দারুণ দারুণ করছে, তোমার তো খুশি হওয়ার কথা। হ্যাঁ, তোজোরটাও বাড়ো, আমি হচ্ছে রাখছি তোজোটা। তোজো বসে পড়ো, ওঠ, আরে ওঠ 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 ওঠ, এখন তোকে ডাকবো, তারপর তোর বাবাকে ডাকবো, তোদের ডাকতে ডাকতেই হয়ে যায়, দেখেছো? ওঠ শোনা, ওঠ 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 ওঠ। তোমার দাদাভাইয়ের জন্য বাড়ছে এটা, এখনো আসেইনি, এই আসবে, এসে বলবে ভাত তোলো, অত ভাত খাবো না, এরকম করতে থাকবে। আমি এখনই গিয়ে দেখবো তোজো উঠে খেতে বসে পড়েছে, সারপ্রাইজ রেডি, ছেলের জন্য খাবার নিয়ে যাচ্ছে বাবুর জন্য খাবার নিয়ে যাচ্ছে বাবুর মা, বাপি ভালো বলে। এখানে দিয়ে দিয়েছে আমার ভাত, কতগুলো করে মোচা দিয়েছে দেখো, আবার এখানে ডালনা, আমার বাড়িটা মার থালার ওখানটায় চলে গেছে। এখানে মা বসে পড়েছে, আর এখানে দেখো তোজোকে মোচা দিয়ে ভাত মাখিয়ে দেওয়ার পরেও ও মোচা সরিয়ে দিয়ে ও শুকনো শুকনো ভাত খাচ্ছে, মুড়ির মতন করে খাচ্ছে, সবজি খেতেই চায় না। তো চলো একটু মোচা দিয়ে খেয়ে মাকে বলি কেমন হয়েছে। শুকনো লঙ্কাগুলো নিয়ে খাচ্ছি। মা হেভি হয়েছে, ভালো হয়েছে না মোচাটা, সুন্দর হয়েছে। অল্প একটু মোচা রেখে দিলাম শুধু মুখে খাওয়ার জন্য। তো এবার ভাত কটা দিয়ে মাখাবো ডালনা, আলুটা ভালো করে চটকে নেব।
এটাই হচ্ছে মেন আকর্ষণ। খেয়ে কেমন হয়েছে বলতে হবে মাকে। দেখো ধোকাগুলো হেভি লাগছে মা খেতে। ভাতের সাথে খাই একটু। মা হেভি সুন্দর স্বাদটা লাগছে, দারুণ লাগছে কিন্তু, তাই না বলো? তুমি খেয়েছো এখনো? গন্ধটা মানে মুখে দেওয়ার পরে একটু অন্যরকম স্বাদ লাগছে, বেশ সাই সাই একটা ব্যাপার আসছে। এটা হচ্ছে মানে ধোকার হচ্ছে আলাদা স্বাদ, আর ভাতগুলো আলাদা স্বাদ। দারুণ। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। ইনি তো শুকনো শুকনো ভাত খাচ্ছে। হেভি। মা যেমনি হয়েছে মোচা তেমনি হয়েছে ধোকার ডালনা, দারুণ হয়েছে। এই যে ধোকার ডালনা, দারুণ সেন্ট হয়েছে। এটা মোচা। হয়ে গেল তোর? এখন বাজে বিকেল 4টে, আর তোজোকে নিয়ে যাচ্ছি পড়তে। এই যে তোজো সব কাজকর্ম গুছিয়ে নিয়ে, সব গুছানো হয়ে গেছে, দিয়ে এখন নিয়ে যাচ্ছি পড়তে। এসে আবার একটু এডিটিং করব ফেসবুকের জন্য ভিডিও, তারপর আবার আপলোড দেব। ওই করতে করতে ঘুমিয়ে পড়বো, আবার জেগে যাব। ঠিক আছে চলো, পরে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। এখন বাজে রাত্রির 9:20, আর তোমার দাদাভাই নিয়ে এসে চুরমুর। মা একটু খাও চুরমুর। আমি একটা প্লেটেই রেখেছি, হাত দিয়ে খেয়ে নি সবাই একটু একটু করে। হ্যাঁ হ্যাঁ আসুক তোমার ছেলে। মার দেখো ঘুমে চোখ ফেটে আসছে। এখানে তোজো, দেখো মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো। ইস বাবা কি ঢং, কি ঢং। তো চলো একটু চুরমুর খেয়ে নি, তারপরে যাবো রুটি করতে। এইখানে করে নিচ্ছি রুটি, আর ওইদিকে দেখো পিঁপড়েদের লাইন পড়ে গেছে। দেখো পিঁপড়েরা জ্বালাতন করে মারছে। বাপিও চলে এসেছে বাড়িতে। রুটিটা গরম গরম সেঁকছি, সেঁকে নিয়ে গরম গরম দিয়ে দেবো। তোজোর তো ঘুম পেয়ে যাচ্ছে, সারা দুপুর ধরো ঘুমায়নি, ঘুম পেয়ে যাচ্ছে তোজোর। ঝমঝম রুটিটা সেঁকে নিয়ে দিয়ে দিই। এক্ষুনি ছিঁড়ে যাচ্ছিল। টাঙিয়ে নিয়েছি মশারি। মশারির ভেতরে রয়েছে দুখানা বাচ্চা, মানে পশু, একটা পশুর বাচ্চা, একটা পশু বেঁধে রেখে দিয়েছি খাঁচার মধ্যে। এরপর আমি গিয়ে ঢুকবো খাঁচায়। কি চেঁচামেচি করছে দেখেছো তো কুকুর? ঠিক আমার জানলার কাছে এসে চেঁচামেচি করো, মাঝ রাতে বেলাও তাই করে। হ্যাঁ ডগ কমিটির সভাপতি কি বলে দেখেছো তো। চলো খেয়ে দিয়ে সব গুছিয়ে কমপ্লিট করে রেখে এসছি ওপরে, এবার শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, ফোন এখানে চার্জে দিয়ে তারপরে কথা বলছি, মানে চার্জ শেষ। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। ঠিক আছে চলো টাটা।